সিটি কর্পোরেশন হলে অবশ্যই আমাদের সুবিধা বাড়বে। তাড়াতাড়ি যদি হয় তো ভালো হবে, এলাকার মান উন্নয়ন বাড়বে। গ্রিন ও ক্লিন সিটি হিসেবে পরিচিত পদ্মাপাড়ের নগরী রাজশাহী। প্রশস্ত রাস্তাঘাট, ফুটওভার ব্রিজ ও দৃষ্টিনন্দন সড়কবাতির কারণে উন্নত বিশ্বের শহরের সঙ্গে তুলনা করা হয় এই নগরীকে। গত এক যুগের উন্নয়নে বদলে যাওয়া এই জনপদের কারিগর সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটন। নাগরিক সেবা বাড়াতে ও পরিকল্পিত নগরায়নের জন্য রাজশাহী সিটি কর্পোরেশনের পরিধি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পটি অনুমোদন পেলে সিটি কর্পোরেশনে যুক্ত হবে পবা উপজেলার নওহাটা ও কাটাখালী পৌরসভার সঙ্গে দামকুড়া ও কর্ণহার থানা। এই এলাকাটা আমরা বাড়াতে চাই এই কারণে যে শহরতলি যাকে আমরা বলি, সেই শহরতলির মানুষগুলো পূর্ণাঙ্গ শহরের সুযোগ সুবিধা নিয়ে বসবাস করতে চায়। সিটি কর্পোরেশনের নেয়া এমন উদ্যোগকে যুগান্তকারী বলছেন নগর পরিকল্পনাবিদ। আবাসিক এরিয়াটাকে একটা আইসোলেট করে দেওয়া, কোথায় বাজার হবে বাজারটাকে আইসোলেট করা, তারপরে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া কোন জায়গাটায় হবে সেটা আইসোলেট করা। সেই জায়গাগুলোকে যখন আমরা অ্যাকোমোডেট করে পরিকল্পনা মাফিক যদি করতে পারি, দেন নাগরিক সুবিধাটা বাড়বে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। এমন উদ্যোগে এলাকার মানুষের জীবনযাত্রার মান আরও বাড়বে বলে আশা নগরবাসীর। সিটি কর্পোরেশন হলে অবশ্যই আমাদের সুবিধা বাড়বে। তার মধ্যে প্রথমত সুবিধা বাড়বে হচ্ছে রাস্তাটা উন্নয়ন হবে। এটা যখন সিটি কর্পোরেশনের মধ্যে চলে যাবে তখন আমাদের শহরে যে সুযোগ সুবিধাটা আমরা পাই, নাগরিক সুবিধা, সেটা এখানকার লোকও পাবে। সিটি কর্পোরেশন যদি হয় তাহলে আমাদের ভালো হবে, সুখ সুবিধা হবে। তাড়াতাড়ি যদি হয় তো ভালো হবে, এলাকার মান উন্নয়ন বাড়বে। 1872 সালে রাজশাহী পৌরসভা 1987 সালে সিটি কর্পোরেশনে উন্নীত হয়। ওই সময়ের 96.72 বর্গ কিলোমিটার জায়গা এবার বেড়ে দাঁড়াবে 350 বর্গ কিলোমিটারে। সিটি কর্পোরেশনের জনসংখ্যা প্রায় 10 লাখ। সংশ্লিষ্টরা বলছেন, আগামী 50 বছরকে টার্গেট করে যে দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনা সাজিয়েছে সিটি কর্পোরেশন, তা বাস্তবায়ন হলে স্বপ্নের শহর হবে রাজশাহী। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী।